গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? মাইসা ব্লগে আমি একটা রান্না নিয়ে এসেছি, চিংড়ির পটল চিংড়ির মালাইকারি। এই যে পটলগুলোকে দেখুন, ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, ছাড়িয়ে রেখেছি, মানে খোলাটা ছাড়াচ্ছি না, ভেতরটা এবার পরিষ্কার করে নিচ্ছি। ভেতরটা পরিষ্কার করে সব জিনিসগুলোকে সব বার করে নিচ্ছি। দেখুন, এগুলো একবারে নরম পটলগুলো, এর ভেতরে কিন্তু বিচে নেই। দেখুন, ভালো বিচে নেই, খুব অল্প বিচে হয়েছে ঠিকই, কিন্তু খুব ছোট্ট ছোট্ট একেবারে হয়েছে। এই দেখুন, পরিষ্কার করে নিয়েছি পটলগুলোকে ভালো করে। দেখুন, এর পটলের ভেতরের যে অংশগুলোকে দেখতে পাচ্ছেন, এবং দেখুন পরিষ্কার করে পটলের ভেতরগুলো, প্রত্যেকটা পটলের ভেতরগুলো পরিষ্কার করে নিয়েছি। এবং এই পটলগুলোকে ভালো করে ধুয়ে এবারে আমি রেখে দেব। রেখে এই পটলের ভেতরের যে জিনিসগুলো, অংশগুলো আছে বন্ধু, ওইগুলোকেও কিন্তু আমি কাজে লাগিয়ে নেব। ওইগুলোকেও মানে এগুলো বাটা করে নেব, আর রসুন দিয়ে, তারপরে সব কিছু দিয়ে আমি করে নেবো। আর পটলগুলো দেখুন, প্রত্যেকটা পটল কিন্তু ভেতরে একেবারে পরিষ্কার, কিছুই নেই। বুঝতে পারছেন বন্ধুরা? এইবারে দেখুন, শিলনোড়াতে আমি মশলা দিয়ে নিয়েছি। এই যে সর্ষে পোস্ত করে নিব মশলাটা, এবং চিংড়ি মাছগুলোকে ছোট্ট ছোট্ট, একেবারে ছোট ছোট করে কেটে রেখেছি একেবারে। আর দেখুন, আদা রসুন পেঁয়াজ সব মানে নিয়ে নিয়েছি। এই যে পোস্ত আমার মশলা করাও হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ ছোট্ট ছোট করে কেটেছি বন্ধুরা। দেখুন, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, একবার ছোট্ট ছোট করে কাটতে হবে, কারণ আমি তো এগুলোকে চিংড়ির মালাইকারি করব। ওই চিংড়ি মাছগুলোকে এবার ছোট ছোট করে কেটে নিয়ে পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি, আলাদা ভাজছি না। আর দেখুন, আদা এবং রসুন বাটা ছিল, সেইটাকেও ভালো করে ভেজে নিয়ে হলুদ দিয়ে দিয়েছি। দেখুন, আমি তুলে নিয়েছি। দেখুন, পটলগুলোকে ধুয়ে নিয়েছি এবং চিংড়ি মাছটাকে নামিয়ে নিয়েছি। এবার পটলের ভেতরে এই চিংড়ি মাছটার মশলাটা দিয়ে যে করেছি, ওইটা দিয়ে আমি ভালো করে ভেতরে নিয়ে নিচ্ছি। পটলের ভেতরে ভালো করে নিয়ে প্রত্যেকটা পটলেই আমি ভেতরে পরিষ্কার করে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, এরকম করে আপনারা তৈরি করবেন, দেখবেন আপনারও সুবিধা, খুব সুন্দর টেস্ট হবে এবং ভালো তাড়াতাড়ি হয়েও যাবে পটল চিংড়ির মালাইকারি। দেখুন, আমি কিন্তু পটলের ভেতরে কিন্তু যতটা অংশ রয়েছে ততটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি পটলের ভেতরে। দেখুন, সব পটলগুলোর ভেতরে তেল দিয়ে দিয়েছি কড়াতে। দেখুন, এই পটলগুলো এবার আস্তে আস্তে করে আমি ভেজে নেব ভালো করে। দেখুন, অল্প অল্প করে ভাজবো, কারণ একসাথেই সবগুলো দিলে ঘেঁটে যাবে। দেখুন, আমি ঢাকনা দিয়ে দিলাম, পটলটা সেদ্ধও হয়ে যাবে। দেখুন, আস্তে আস্তে কিন্তু উল্টিয়ে দিচ্ছি, এবং এইদিকে পেঁয়াজটাকে ঘষে রেখেছি একপাশে, এবং টমেটো একটা ঘষে নিয়েছি। আদাটাকে দিচ্ছি না এখন, আদা রসুন আর দেবো না। এর মধ্যে আমি পেঁয়াজ যে ঘষে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেব। দেখুন, কারণ মশলাটার গ্রেভিটা তাহলে আমার ভালো হবে, অল্প হলেও, মানে সব রকম দিয়ে যদি করি গ্রেভিটা একটু বেশি হবে, তার জন্য পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবারে টমেটো আর মশলাগুলো যা দিয়ে রেখেছি, একটু লঙ্কা দিয়েছি, হলুদ দিয়েছি, এগুলোকে এর সাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, দেখুন এবার তেল কিন্তু আমার বেরিয়ে গেছে, ভাজাটা হয়েই গেছে। এবারে একটু আমি নুন দিয়ে দিলাম, নুনটা এখনই দিয়ে দিচ্ছি, কারণ আমি ওই মাছের যে গ্রেভিটা করেছিলাম সেখানেও কিন্তু আমি নুন দিয়ে দিয়েছি, বুঝতে পারছেন? এবারে দেখুন, তেল বেরিয়ে গেছে আমার, এটা ভাজাও হয়ে গেছে পরিষ্কার করে মশলাটা। এইবারে আমি পোস্ত যে রয়েছে আমার মশলা করা, সর্ষে পোস্ত যে রয়েছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন, সর্ষে পোস্তটাকে ভালো করে একটু নেড়ে নেব, কারণ একটু তো সর্ষে গন্ধ ছাড়বে, না নাড়লে হালকা করে নাড়বো, কিন্তু বেশি নাড়বো না, কারণ তিতো হয়ে যাবে তাহলে মশলাটা দিয়ে বেশি করে নাড়লে। বন্ধুরা দেখুন, আমি দেখুন ভাজা হয়েই আসছে। দেখুন, ভাজা হয়ে গেছে। আমি একটু জল দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে, আর একটু গ্রেভিটাকে ভালো করে নেড়ে নিচ্ছি।
এবারে আমি দুধ নিয়েছিলাম, নারকেলের দুধ। দেখুন বন্ধুরা, নারকেলের দুধটাও কিন্তু আমি দিয়ে দিলাম মশলাতে। এবারে আমি মশলাতে দিয়ে দিয়েছি, দিয়ে এবারে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার পরে আমি তো আগেই পটল ভেজে রেখেছি ভেতরে সব মশলা দিয়ে। চিংড়ি মাছের ভেতরে চিংড়ি মাছটাকে রান্না করে যে আমি রেখেছিলাম অংশটা, সেটা পটলে রেখে দিয়ে ভেতরে দিয়ে দিয়েছি। এবারে দেখুন এইটা ফুটে গেলেই আমি পটল ভাজাটাগুলো দিয়ে দেবো এর মধ্যে, এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। ধরে গেছে, ফুটছে। দেখুন বন্ধুরা, এবারে দেখুন পটলটা আমি থালার মধ্যে ভেজেই রেখেছি। ওই পটলটা আস্তে আস্তে এর মধ্যে কিন্তু একটা একটা করে পটল দিয়ে দেব। আঁচ কিন্তু আমি বাড়াচ্ছি না বন্ধুরা, বাড়ালেই কিন্তু এর ভেতরের যে দিয়েছি মশলাটা আমি বেরিয়ে যাবে। কিন্তু না, আস্তে যদি আমি কম আঁচে যদি করি, এর মশলাটা আর বেরোবেও না, প্লাস হচ্ছে সেদ্ধ হয়ে যাবে। পটলের যদিও কাঁচা অংশ রয়ে যায় তাহলে সেদ্ধ হয়ে যাবে। হালকা করে আমি জলের মধ্যে ছাড়ছি আস্তে আস্তে করে। দেখুন আমি এবারে ঢাকা দিয়ে দেবো। দেখুন আমার কিন্তু ফুটে দেখুন হয়েই গেছে, মালাইকারিটা দেখুন সেদ্ধও হয়ে গেছে।